মঞ্চসারথী আতাউর রহমান আজকে আমাদের মাঝে নেই। বাংলাদেশের নাটকের একজন লিজেন্ড আমাদের মাঝ থেকে এই দেশ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমি শুরু থেকেই হাসপাতাল থেকেই তার পাশে ছিলাম। ডাক্তার সবার সাথে আমি কথাবার্তা ভর্তির থেকে আরম্ভ করে সব কিছুই আমি ছিলাম, এবং কালকেও আমার সাথে ডাক্তারের সমস্ত কথা হচ্ছিল দুপুরবেলা। আমাকে তখন বলছিল যে মিনু ভাই, ওনার আস্তে আস্তে সব ডেটোরেট করছে। প্রথম দিন বলেছিল যে একটু ভালোর দিকে, তখন ভেন্টিলেশন থেকে বের করেছে। যখন আবার ফোন করলাম তখন বলছে মিনু ভাই এই ব্যাপার, আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন আমরা যেন ফিরে নিয়ে আসতে পারি। আমি রাত্রে শুয়ে গেছি 12টার দিকে, আমি খবর পেলাম যে জর্জ আমাকে বললো যে মিনু ভাই তুমি আসো। আমি তখন শিওর হয়ে গেছি যে আতা ভাই নেই। এই লোকটি অসাধারণ একটি লোক ছিল। বাংলাদেশের থিয়েটার বলতে, নাটক বলতে উনি একটা লিজেন্ড ছিলেন। এই লিজেন্ড আর খুঁজে পাওয়া যাবে না, আসবে না, নতুন করে আর আসবে না। হয়তো আসবে, অন্যভাবে আসবে। তার সাথে নাটকের একটা ছোট্ট স্মৃতি বলি আমি। সাইদুল আলম টুটুলের একটি নাটক করছিল, ওখানে আমাদের ছোটলু ভাই ছিলেন ওই নাটকে, আসাদ ছিলেন, আমার ছেলে ছিল, আমি ওই নাটকে ছিলাম। আমার ছেলের সাথে একটা কনভারসেশন ছিল। উনি ভাষা হচ্ছে কুষ্টিয়ার ভাষায় বলতেন কথাগুলো। আলী জাকের উনি হচ্ছে মাতবর ওখানকার, আর উনি হচ্ছে হুজুর ছিলেন। একটা ডায়লগ ছিল, আমার ছেলে দুষ্টামি করেছে বলেই একটা ডায়লগ ছিল যে তুমি এখানে এসে বাদনামি করবে কেন, এরকম একটা ডায়লগ ছিল। ওই ডায়লগটা প্রায় 1 ঘন্টা লেগেছিল, প্রায় 1 ঘন্টা। আমরা হাসাহাসি করে থেমে 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 করছি, যে ঠিক মতো ডায়লগ বল, তুই ইয়ানওয়াই শেয়া বাদনামি করস কিনলে। ডিরেক্টর বারবার বলছে যে ভাই এটা নোয়াখালীর না, এটা কুষ্টিয়া। আচ্ছা 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 ঠিক আছে। আবার বলে তুই এখানে এসে বাদনামি করছিস কিল্লাই। ভাই এটা নোয়াখালী না, আবার কাটে। এই করতে করতে আর ছোটলু ভাইয়া বলতেছে এই তুই হচ্ছে এখানকার মানুষ, তুই হচ্ছে কুষ্টিয়ার মানুষ, তুই এটা। উনি তখন যুক্তি দেয় যেটা হতে পারে না, আমি নোয়াখালী বাড়ি এখানে এসে সেটেল হচ্ছে, দীর্ঘদিন আছি, আমার তো একটু আসতেই পারে। এটা নিয়ে অনেক হাসাহাসি। এই স্মৃতিগুলো আমার এখন নিজের ভিতরে ধারণ। আমার ছেলেকে বললাম যে বাবা তুমি যার সাথে অভিনয় করেছিলে উনি তো আজকে চলে গেল। আমার ছেলে কিছুক্ষণ থেমে গেল, থেমে যে বললো যে বাবা তার জন্য দোয়া রইল আমার। উনি এখানে থাকে না, আমার ছেলেটা এখানে থাকে না, উনি দেশের বাইরে থাকে। এই স্মৃতিগুলো তো তার ভোলা যাবে না, এই ভালোবাসাগুলো ভোলা যাবে না। আমার ছেলেকে 3টা চর মেরেছিল। ছোট্টু ভাই কয়েছে এই তুই থাম, আগে ঠিক কর, ঠিক করে তারপরে ডায়লগটা বল। তারপরের বার সে ঠিকই বলেছে। এবং আসলে নাটক করতে গেলে অনেক সময় অনেক চিন্তাভাবনা, ব্যবসায়িক অনেক কিছু হয়ে যায়, তখন আর মন স্থির হয় না। কিন্তু এই স্মৃতিগুলো তো মনে থাকে আমাদের। আর আতা ভাইয়ের সাথে আমার সবসময় কথা হতো। এই মারা যাওয়ার আগে তার জন্মদিন গেল, আমি বললাম যে আতা ভাই শুভ জন্মদিন। আর জন্মদিনের কথা বলে কি হবে, এখন তো যাওয়ার সময়। আমি না না আতা ভাই এইভাবে বলে না, আল্লাহ যখন নেবে তখন আপনাকে নেবে, আপনি নিজের থেকে যাওয়ার কথা বলবেন না। আল্লাহ ওনাকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, বেহেশত নসিব করুক, এছাড়া তো আর আমার কিছু বলার নেই।